নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পর। তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই মুহূর্তগুলো অনেক দিন আগের, সময়ের অভাবে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়ে ওঠেনি। ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি পুরনো কিছু মুহূর্ত। আর পুরনো মুহূর্তগুলো সবসময় একটু বেশি সুন্দর হয়, তাই না? তো এটা ছিল আমার বাড়ি, মানে আমার বাবার বাড়ির গ্রামের ওলাইচণ্ডী মায়ের পুজোর কিছু মুহূর্ত। তো সকালবেলায় পুজোর দিন আমাদের গ্রামের প্রত্যেকটা মন্দিরে যে বাজনাই আনা হয় প্রত্যেক বছর, কোনোবারে ব্যান্ড পার্টি, কোনোবারে ঢাক, যখন যেবারে যেমন আসে সব কিছুই প্রত্যেকটা মন্দিরে এসে বাজিয়ে যায়। তো এখানে দেখো বাজানো হয়ে গেল, এবার ওরা ফিরে যাচ্ছে, অন্য আরেকটা মন্দিরে যাচ্ছে। আর এখানে সবাই দাঁড়িয়ে এই মুহূর্তগুলো উপভোগ করছে। তো ওরা চলে যাওয়ার পর আমি তো স্নান টান করে নিয়ে রেডি হয়ে অপেক্ষা করছিলাম কখন ঠাকুর আনতে যাবে, মানে ঘট আনতে যাবে। আর ঘট আনতে যাওয়া মানেই পুজো সূচনা শুরু হয়ে যাওয়া। তো ঘট এনে পুজো শুরু হবে, সবাই যাচ্ছিল, কিন্তু আমি এখানে বড় মাদের কাছে, মায়েদের কাছে দাঁড়িয়েছিলাম। কারণ আমার বাড়িতে তো একটা ছোট্ট বাবু আছে, তাকে ছেড়ে তো আমি যেতে পারবো না। আর ওয়েদারটাও না খুব সুন্দর ছিল, পুজোর দিনটা এত সুন্দর ওয়েদার ছিল যে সবাই খুব ভালোভাবে আনন্দ করেছে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ওদিকে সবাই ঘট আনতে যাচ্ছে, আর এখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পুজো নিয়ে মন্দিরে দিতে যাচ্ছে পুজো। এই দেখো আমার মা আর দুই বড় মা এখানে দাঁড়িয়ে আছে, আর আমি তো পুজো দিয়ে চলে এসেছি। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই মনে হলো আমার বাবু উঠে পড়েছে। তো বাড়ি এসে দেখলাম যে আমার তাতান সোনা তো উঠে পড়েছে, আর ও বাপির কাছেই ছিল। আমি আর মা গিয়েছিলাম ঘটনা দেখতে। তো আজকে আমার তাতান সোনা মামা ভাত খাবে। তো চলে এসেছি মামার বাড়িতে। যারা আমার তাতানের অন্নপ্রাশনের ব্লগটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, সেখানে দেখতে পাবে তোমরা সব কিছুই, ওর অন্নপ্রাশনে কি হয়েছিল না হয়েছিল সব কিছু। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা, সবাই দেখো কিন্তু। এখন আমার তাতান সোনা দাদুর হাতে ভাত খাচ্ছে। ওর মামা তো তখন ভাত খাইয়েছে, এখন দাদু ভাত খাওয়াচ্ছে। আর এখানে সবাই আছে, ওর দিদি, মশাই, মাসিমণি, মামিমা সবাই আছে। তো আমার তাতান সোনা দেখছো কতটা আনন্দ পাচ্ছে, ওর তো খুব ভালো লেগেছে, আর সবাই ওকে নিয়ে খুব আনন্দ করেছে। মামার বাড়িতে এলে মামার বাড়ির ভাত খেতে হয়। তো ওর দাদুর বাড়িতে তো দাদু ভাত খাইয়েছে, সেই ব্লগ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকে যে মামা ভাত খাইয়েছিল তাদের বাড়িতেও দাদুর হাতে ভাত খাওয়া হয়ে গেল। তো সবাই খুব আনন্দ করেছে, আমারও বেশ ভালো লেগেছে, আর আমার তাতান সোনাও ভীষণ আনন্দ করেছে। তো আজকে আছে পুজো, খাওয়া দাওয়া কমপ্লিট, আমিও খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে রেডি হয়ে যাচ্ছি পুজো দেখতে। তাতান সোনা রেডি হয়ে চলে গেছে ওর দাদুর সঙ্গে, মানে আমার বাপের সঙ্গে পুজো দেখতে। আমি আর আমার মা চলে এলাম মন্দিরে। এই হলো আমাদের ওলাইচণ্ডী মায়ের মন্দির। তো চারপাশটা দেখো কত সুন্দর, এখানে প্যান্ডেল করেছে আর এইদিকে মেলা বসেছে। আর আমার তাতান সোনা তো তার দাদুর সঙ্গে বেরু বেরু করছে। সবাই চলে এসেছে পুজো দেখতে, তো সবাই খুব আনন্দ করছে। আমাদের গ্রামের এটাই বড় পুজো, যদিও আমাদের নিজস্ব দুর্গা পুজো হয়, কিন্তু গ্রামের এটাই পুজো, তাই যে যেখানে থাকে মোটামুটি সবাই আসার চেষ্টা করে। পুজো দেখে চলে এলাম বাড়ি। আর পুজো মানেই তো খাওয়া দাওয়া, এখানে সমস্ত খাবারের আয়োজন করে রাখা হয়েছে, আর অনেক আত্মীয় স্বজনও ইনভাইট করা হয়েছিল। তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার ফোন থেকে সমস্ত কিছু ব্লার হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে সেই মুহূর্তগুলো আর কিছু শেয়ার করতে পারলাম না, যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। তো পুজোর চতুর্থ দিনে আমার বেটু তার দাদুর সঙ্গে গিয়ে একটা খেলনা কিনে এনেছে, একটা বড় গাড়ি, যেটাতে ও বসতে পারবে। তো এই দেখো সেই গাড়িটা খুব সুন্দর হয়েছে। তো 361 দিনের অপেক্ষার পর 4টে দিন সবাই তোমার জন্য খুব আনন্দ করতে পারে মা, সব কিছু ভুলে। আজ আবার তুমি বাড়ি ফিরে যাচ্ছ।
আবারও তোমার জন্য অপেক্ষার দিন শুরু মা। আসছে বছর আবার এসো, তুমি ভালো থেকো মা। আসছে বছর আবার এসো।